এখানে বিয়ারের ক্যান রাখা হয়েছে এবং সেগুলো পোড়ানো হয়েছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলের দশা। এটা একটা বড় রুম এবং আপনারা দেখতে পাচ্ছেন জানলার অবস্থা। ব্ল্যাকবোর্ড আছে। এই বোর্ডে কখনো ক্লাস হয়েছে? ওরা পড়তো না? আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে শৌচাগারের ব্যবস্থা, না আছে সুষ্ঠুভাবে পড়াশোনা করার ব্যবস্থা। শতাব্দীরা কি খবর রাখেন তার কেন্দ্রে প্রাথমিক স্কুলের অবস্থা এটাই। আমার তাদের জন্য প্রশ্ন থাকলো যে তারা তাদের পরিবারের কোনো বাচ্চাকে স্কুলে এসে পড়বে? নমস্কার, আমি জয়তী এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাউ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি প্রাথমিক স্কুল, অঙ্গনওয়াড়ি স্কুলের সামনে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে স্কুলটি রয়েছে এবং স্কুলটির একটি ট্যুর আমি আপনাদের করাতে চাই। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আমার সাথে একটু স্কুলের ভেতরে আসার জন্যে। এটি একটি বাচ্চাদের প্রাথমিক স্কুল, ক্লাস 1 থেকে ক্লাস 4 অবধি এই স্কুল। আর এইটা হচ্ছে স্কুলের ভেতরের ঘর। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ঘর এবং এখানে বেশ লোকজন দুপুরবেলা এসে সময় কাটান এবং এখানে ওরা পাবজি খেলছে কিছু বাচ্চা। আচ্ছা, ওদের সাথে একটু কথা বলি। ও, তোমাদের নাম কি? নাম কি? রবিলাল মুর্মু। আচ্ছা, তুমি এই স্কুলে পড়তে ছোটবেলায়? কোন ক্লাস অবধি পড়েছো? কোন ক্লাস? এখন কোন ক্লাসে পড়ো? 8-এ পড়ো। আচ্ছা, এই স্কুলে যখন তুমি পড়তে তখন এখানে ক্লাস হতো, পড়াশোনা হতো? না, ভালো হতো না। কি হতো তাহলে? স্কুলে আসতে রোজ? হ্যাঁ, আসতাম। তারপরে কি হতো? তারপর এসে তো দিদি আসতো, পড়াতো, দিয়ে এখানে থাকতো আর চলে দিত। কতক্ষণ থাকতো? 10:30। 10টা থেকে 10:30? আর খাওয়া দিত? মিড ডে মিল কি দিত? খিচুড়ি। খিচুড়ি আসতো 10টার সময়, খিচুড়ি দিত, 10:30টায় চলে যেত। আর পড়াশোনা কি হতো? ক্লাস হতো? হ্যাঁ। কি কি ক্লাস হতো, কি পড়াতো বলো? আচ্ছা, এই রুমটাতেই ক্লাস হতো? বাইরে হতো, এইখানে বাইরে হতো, বারান্দাতে? আর এখানে কোন ক্লাস হতো? এখানে তো একটা ব্ল্যাকবোর্ড আছে। এই বোর্ডে কখনো ক্লাস হয়েছে? এরা আগে পড়তো, ওরা পড়তো? আচ্ছা, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু এদিকটাতে আসতে। এটা একটা বড় রুম এবং আপনারা দেখতে পাচ্ছেন জানলার অবস্থা। ওখানে জানলার অবস্থা। এখানে দরজা অর্ধেক ভাঙা, একটা পাল্লা রয়েছে আর একটা পাল্লা ভাঙা। আচ্ছা, এরপর এই রুমটাতে আমি আসবো। এখানে ক্লাস 1 থেকে 4 অবধি ক্লাস হওয়ার কথা, কিন্তু একটাই রুম। এবং এই রুমটা একটু দেখুন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলের দশা। এখানে বিয়ারের ক্যান রাখা হয়েছে এবং সেগুলো পোড়ানো হয়েছে। বিয়ার বা এরকম টাইপেরই কিছু, লোকাল কিছু। হ্যাঁ, বিয়ারের ক্যান। স্কুলে, অঙ্গনওয়াড়ি স্কুলে এটা হচ্ছে তার ক্লাসরুমের দশা এবং এখানে মদ্যপান করা হয় যেমনটা বোঝাই যাচ্ছে এবং তারপরে সেই বোতলগুলো বা ক্যানগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে একটি মাত্র ঘর যেখানে ক্লাস করার মতো মোটামুটি একটা পরিবেশ রয়েছে, কিন্তু ক্লাস আলটিমেটলি হয় না। এই ঘরে কোনো লাইট, পাখা তার কোনো ব্যবস্থা নেই এবং এখানে একটা ব্ল্যাকবোর্ড, সেটা হচ্ছে দেওয়ালের সাথে লাগানো, তার সাথে চক, ডাস্টার বা এগুলো কোথাও রাখা আছে এমনটাও কিন্তু নেই। এবং দেখতে পাচ্ছেন জানলার অবস্থা, দরজার অবস্থা। আমাদের পশ্চিমবঙ্গে কিছুদিন আগে আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও করেছিলাম যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 8,000-এরও বেশি স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং সম্প্রতি যে সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ে 26,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে 1 নিমেষের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে। এবং এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলের দশা। এবার একটা ইন্টারেস্টিং কথা বলি, এই স্কুলটা কোথায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে আছি চান্দা নামে একটি গ্রামে। এই চান্দা গ্রামটি হচ্ছে দেউচা-পাচামি ব্লকের মধ্যে অবস্থিত। এবং এই যে জায়গাটাতে স্কুলটা রয়েছে, এখান থেকে সামনেই, এখান থেকে আমি শুনতে পাচ্ছি খনন কার্য। 5 মিনিটের মধ্যেই হচ্ছে কয়লা খনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট 20,000 কোটি টাকার কয়লা খনি। সেই 20,000 কোটি টাকার কয়লা খনির 5 মিনিটের মধ্যে যে স্কুলটি আমরা দেখতে পাচ্ছি, সেইখানে 5 মিনিটের দূরত্বে যে স্কুলটি রয়েছে অঙ্গনওয়াড়ি স্কুল ক্লাস 1 থেকে 4 অবধি, তার দশা হচ্ছে এই। অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে সেটা আর বলার প্রয়োজন নেই, সাধারণ মানুষ ইতিমধ্যে সেটা সম্পর্কে অবগত, কিন্তু তার চিত্রটা ঠিক কতটা করুণ আশা করি সেটা আপনারা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে বুঝতে পারলেন। এই প্রতিবেদন আমি খুব বেশি দীর্ঘায়িত করব না। আচ্ছা, এইটা হচ্ছে স্কুলের পেছন দিক এবং এইটা হচ্ছে স্কুলের শৌচাগার। আমি জানি না এখানে শৌচাগার দেখে বোঝার উপায় আছে কি না, বাট এটাই বিশ্বাস করতে হবে যে এটাই শৌচাগার। এখানেও ভাঙা মদের বোতল পড়ে আছে এবং এটা বোধহয় তার সাথে অ্যাডজাসেন্ট কুয়ো বা চৌবাচ্চা টাইপের কিছু। এটা হচ্ছে স্কুলটা যেটা আমরা এইমাত্র দেখে এলাম এবং এটা হচ্ছে শৌচাগার। এই শৌচাগার বলাই বাহুল্য কেউ ব্যবহার করতে পারে না এবং স্কুলে যারা বাচ্চারা আসে, স্পেশালি যারা মেয়েরা আসে, তারা কিভাবে শৌচাগার ব্যবহার করে, তাদের শৌচের কাজ তারা কীভাবে করে আমার জানা নেই। এবং পানীয় জল, এটা হচ্ছে কল, এখানেও ভাঙা মদের বোতল পড়ে আছে। স্কুলটাকে মানে পড়াশোনার জন্য ইউজ করা হয় না, কিসের জন্য ইউজ করা হয় আপনারা বুঝতেই পারছেন, কিন্তু এই কল খারাপ, এখান থেকে কিন্তু জল পড়ছে না এবং এটাতে মানে খারাপ, বেসিক্যালি খারাপ। সুতরাং না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে শৌচাগারের ব্যবস্থা, না আছে সুষ্ঠুভাবে পড়াশোনা করার ব্যবস্থা। ক্লাসরুমটা দেখালাম, দেখতে পেলেন। অর্থাৎ এখানকার বাচ্চারা কী পরিস্থিতিতে পড়াশোনা করছে তা আপনাদের সামনে তুলে ধরলাম। ক্লিয়ার ব্যাপারটা আপনাদের কাছে। তো স্কুলটাকে ফ্রি ফায়ার খেলার জায়গা? এখন তো পড়ায় না তো এখানে। এখানে পড়ায় না? সকালবেলা পড়ায় এখানে, আর আমরা বিকেলবেলা আসি এখানে খেলতে। হ্যাঁ, বাইরের ওখানে পড়ায়, বারান্দায়। সকালবেলা পড়ায় আর আমরা বিকেলবেলা এখানে আসি, আর কোনো সময় স্কুল যায় না, তখন এখানেই থাকি। আচ্ছা, এই স্কুলটাকে প্রথম থেকে এরম ছিল? না, এখানে তো কি ভালোই ছিল এখানে। তারপরে কি হলো? এখানে আস্তে আস্তে ভাঙতে লাগলো এইগুলা, আর ওইখানে বললো ওইদিকে পড়াবে, দেয়ালগুলো ভাঙতে লাগলো বলে। হ্যাঁ। আর ফ্যান ছিল না, এরকমই ছিল, ফ্যান আর লাইট ছিল না, এরকমই ছিল। আর দেয়ালগুলো ভাঙতে লাগলো, জানলা ফানলা আগে ছিল সব ভেঙে গেছে। হ্যাঁ। তখন বললো বাইরে পড়াবে। কেন স্কুল ঠিক করার জন্য কেউ আসে না? না। তো দিদিমণি বলেছিল স্কুল ঠিক করার কথা কাউকে? ও তো বলছে না কেউ কিছু। কজন দিদিমণি আছে? একজনে আসে বলে, দুজন আসে মাঝে মাঝে। মাঝে মাঝে দুজন আসে। আগে কতজন ছিল তোরা যখন করতিস? তো একজনই ছিল। একজনই ছিল। সে মাঝে মাঝে আসে করে, খিচুড়ি দেওয়া হয় রোজ। হ্যাঁ। ডিম দেওয়া হতো? হ্যাঁ। আর কি কি খাওয়ানো হতো? আর কিছু হয় না, ওইরকমই। হ্যাঁ। শুধু খিচুড়ি? হ্যাঁ। ডিম, মাছ, মাংস এগুলো? ওইগুলো না। মাছ মাংস খাস তো তোরা? হ্যাঁ। বাড়িতে? হ্যাঁ, বাড়িতে খাওয়া হয়, এখানে হয় না, স্কুলে হয় না। ডাল? ডালগুলো হয় না এখানে, শুধু খিচুড়ি হয়, ভাত ডাল এসব কিছু হয় না? না। আচ্ছা, তোরা বল কোন স্কুলে পড়িস এখন? ওর কথা সাথে কথা বলতে তুই বলতে সব, তখন থেকে ফোন কেটে যাচ্ছে। বলে রাখ। আর ফোন এটা মায়ের ফোন না তোর ফোন? মায়ের ফোন। কোন ক্লাসে পড়িস তুই এখন? আমি এখানে পড়ি না। এখানে পড়িস না? কোথায় পড়িস? হ্যাঁ, আচ্ছা, কোন ক্লাস? 7। কাঠ? 7 ও 7। আচ্ছা। আর ছোটবেলায় স্কুলে পড়তি তো? এখন যে স্কুলে পড়িস সেই স্কুলের কি এরকমই দশা নাকি সেটা ভালো? ভালো আছে। কিরকম আছে? কটা রুম? 5টা। আর কটা ক্লাস হয়? কোটা 8টার সময়। সকাল 8টায়? কটা অবধি হয়? কোটা কটা অবধি হয়? 8টা থেকে 8টা থেকে 12টার সময়। 12টা। সব ক্লাস হয়? মিড ডে মিল দেয়? ওই 10 অবধি স্কুলটা? আচ্ছা, এই স্কুলটার এরকম অবস্থা কেন? কি মনে হয়? জানি না, আমি তো এই ঘরে জানি। তোরা এখানে খেলতে চলে আসিস, ফাঁকা বলে খেলতে চলে আসিস, তাই না? একটা স্কুলে, আমরা তো প্রত্যেকেই প্রাথমিক স্কুলে পড়েছি, একটা স্কুলে যে প্রাথমিক স্ট্রাকচার, অর্থাৎ বেঞ্চ থাকবে, টেবিল থাকবে, বসার জায়গা থাকবে বাচ্চাদের, দিদিমণির বসার জায়গা থাকবে, টেবিল থাকবে, চেয়ার থাকবে, একটা ব্ল্যাকবোর্ড থাকবে, চক থাকবে, ডাস্টার থাকবে এবং খাতাপত্র, বই খাতা, হেনা তেনা আরও নানান রকম জিনিস থাকবেই। তার সাথে স্কুলে লাইট এবং ফ্যান, এই দুটোর ব্যবস্থা থাকবে।
এই স্কুল একটা স্কুল বলতে আমরা যা দেখেছি, যা চিনেছি, তার সাথে একদমই খাপ খায় না। দেখতেই পাচ্ছেন এখানে কিছুই নেই এবং দেয়াল ভেঙে পড়ছে, এখানে পরিষ্কারও বোধহয় করা হয় না, মাকড়সার জাল চারিদিকে, জানলা ভেঙে পড়ছে। বর্ষাকালে কিভাবে এখানে ক্লাস করানো হয় আমার জানা নেই। এবং আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে ওপরে একটা ছোট্ট খুপড়ি মতো করা আছে, সেখানেও একটি বিয়ারের ক্যান রাখা আছে। অর্থাৎ স্কুলটার শিক্ষা কেন্দ্র নেই, এটা বোধহয় মজলিসের একটি কেন্দ্র হয়ে গিয়েছে এবং যেখানে একটা ঘর করে দেওয়া আছে, বড়রা তাদের সময় কাটাতে রাত্রিবেলা তারা এখানে আসেন এবং ছোট ছোট ছেলেমেয়েরা এখানে বিকেলবেলা এখানে আসেন, তারা এসে পাবজি খেলে। এটাই হচ্ছে স্কুলের পারপাস আজকের দিনে পশ্চিমবঙ্গে। মতো হবে 10টা মেয়ে পড়ে সব মিলিয়ে, আর ছেলে ছেড়ে অনেক, হ্যাঁ মেয়ে কম। সব মেয়েরা পড়াশোনা করে না? কোনো তো যায় না, আগে যেত। আগে যেত, যায় না কেন এখন? জানি না, কাজ করতে যায় না এই বাড়িতে কাজ করে। এখানে যে কয়লা খনি খুলছে ওখানে কাজ করতে যায়? না ওখানে কারা যাচ্ছে কাজ করতে? বড়রা যাচ্ছে? বড় যেছে না। কেউ যাচ্ছে না, না। বাইরের লোক এসে কাজ করছে। আর তোদের এখানে কি কি কাজ করে লোকজন জানিস? না বাবা মা কি করে? বাবা আমার কি করে? চাষ করে? হ্যাঁ কি চাষ করে বল? কি চাষ করে তোরা বল, কি চাষ করে এখানে? আমি জানি না। জানিস না তুই? তুই জানিস? তুই জানিস কি চাষ করে বল? চাষ হয় না? তাহলে কি হয়? কাজ করেটা কি তাহলে? পয়সা আসে কোত্থেকে? হ্যাঁ? পয়সা আসে কোত্থেকে? ও গাড়ি চালায়, গাড়ি চালায়? কি গাড়ি? ওই যে চারায় না চারায় সমান। ও আচ্ছা, সমান করে, পিচের কাজ করে, পিচের কাজ, রাস্তা বানানো। না গাড়িতে লোড করে যে ও এই ছোট ছোট পাথর নিয়ে যায় পাথর ভাঙার কাজে, লেভেল করে। কি লেভেল করে? পাথর। আচ্ছা, মায়েরাও কাজ করে সেখানে? মারা বাড়িতে কাজ করে। এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাপ্তাহিক কর্মসূচি বলে একটি লেখা এখানে দেয়ালে লেখা আছে। সকাল 7টা থেকে 7টা 15, মানে 7টা থেকে সেটা শুরু হওয়ার কথা এবং শেষ হওয়ার কথা বেলা 12:30টায়। এবং এখানে বিভিন্ন কর্মসূচি, পরিষ্কার পরিচ্ছন্ন করা, প্রার্থনা, উপস্থিতি, প্রাক প্রাথমিক শিক্ষা, পরিপূরক পুষ্টি বিতরণ অর্থাৎ মিড ডে মিলের কথা বলা হয়েছে 9টা থেকে 10টা, এবং কেন্দ্রের খাতাপত্র এবং গ্রোথ চার্ট, গৃহ পরিদর্শন এবং তার সাথে আরও কিছুটা লেখা যেটা মুছে গেছে। মোটামুটি যেই সমস্ত কর্মসূচি আছে তার মধ্যে শুধুমাত্র এই পুষ্টি বিতরণের জায়গাটাতেই, যেটা 9টা থেকে 10টা হওয়ার কথা, সেটা 10টা থেকে 10:30টায় করা হয়। মিড ডে মিল খিচুড়ি, রেগুলার খিচুড়ি দেওয়া হয় এবং সেটাও কিন্তু মিড ডে মিলের যে চার্ট খাবার দাবার সেটা মেনে দেওয়া হয় না, শুধুমাত্র খিচুড়ি দেওয়া হয়, তার সাথে ডিম, সয়াবিন, মাছ, মাংস এগুলো কোনোটাই কিন্তু এখানকার বাচ্চারা পায় না। এবং এখানে মায়েদের মিটিংয়ের কথা বলা হয়েছে। আমি জানি না এখানে মায়েদের মিটিং হয় কি না, আমার মনে হয় না হয় বলে। এখানে যারা পড়ে তাদের কারোর সাথে দেখা হলে হয়তো এটা আরও স্পষ্টভাবে জানা যেত। তবে যা অবস্থা দেখলাম তাতে আমার মনে হয় না এখানে কোনো মিটিং হয়, শুধুমাত্র একটা মিড ডে মিল দেওয়ার কেন্দ্র হিসেবে এই প্রাথমিক শিক্ষাকেন্দ্র, অঙ্গনওয়াড়ি শিক্ষাকেন্দ্র কিন্তু পরিণত হয়েছে। এই স্কুলের দশা কি এরকমই ছিল প্রথম থেকে? হ্যাঁ এরকম এরকম ভাঙাচোরা ছিল? ভাঙা ছাড়া ছিল, তখন ওই ঝামেলা হলো না, তখন ওই কি ঝামেলা হয়েছে? ওই আমাদের আদিবাসী আর এই আমাদের সবসময় ওই কয়লা খনি নিয়ে? না, কয়লা খনি নিয়ে তাহলে এমনি কাজের জন্য তখন ভাঙচুর করা হয়েছে, তারপরে ঠিক করা হয়নি সরকার থেকে? সরকার থেকে ঠিক করা হয়নি। সেটা তাও কত সালে হয়েছে? কতদিন আগে? 10-এ 10 সাল থেকে এরকম অবস্থায় পড়ে আছে স্কুল, তারপরে ঠিক করা হয়নি? তারপর তো সরকার বদলে গেল, নতুন সরকার এসে ঠিক করেনি? না করেনি। ক্লাস হয় এখন? হ্যাঁ ক্লাস পড়ানো হয় স্কুলে জানেন? হ্যাঁ পড়া হয়। কি পড়ায়? ওরা তো বলছিল পড়া হয় না, শুধু 10টার সময় আসে, খাবার দেয়, চলে যায়। পড়া হয়। স্কুলের ঠিক বিপরীত দিকে একটি দেওয়াল, সেখানে লেখা আছে পাচ্ছে রেশন, ফুটছে ভাত, নবান্নে আবার দিদিই যাক, মানে দিদিই যাক আর কি। দিদি তো নবান্নে গেল, তারপরে কি হলো?
এখানে প্রায় প্রত্যেকটি দেওয়ালে শতাব্দী রায়ের নাম লেখা আছে ভোট দেওয়ার জন্যে। শতাব্দী রায় কি খবর রাখেন তার কেন্দ্রে প্রাথমিক স্কুলের অবস্থা এটাই, এবং তার কেন্দ্রে ঠিক কতগুলো মোট প্রাথমিক স্কুল আছে, তার মধ্যে কটি সচল এবং কটির অবস্থা এই অবস্থায় পড়ে রয়েছে, তিনি কি এই খবর রাখেন? আমার প্রশ্ন থাকলো তার জন্যে। এবং এই যে দিদি নবান্নে গেল, দিদির পরিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার, তিনি তো তৃণমূল কংগ্রেসের আগামীর মুখ। আমার তাদের জন্য প্রশ্ন থাকলো যে তাদের পরিবারের কোনো বাচ্চাকে স্কুলে সে পড়বে? তারা কি কখনো তাদের বাচ্চাকে স্কুলে পাঠাবে? যদি সেই উত্তর না হয়, তাহলে তারা যে রাজ্যের শাসনভার সামলাচ্ছেন, বা দিদি যে রাজ্যের নাগরিকদের তার ভাই বোন বলেন বা সন্তানের মতো সাথে তুলনা করেন, তাদেরকে কি করে তিনি এই স্কুলের দিকে ঠেলে দিচ্ছেন? বা সেই সমস্ত বাচ্চা কাচ্চারা তাদের অজান্তে, তারা হয়তো জানতেই পারবে না সারা জীবন যে একটা আদর্শ প্রাইমারি স্কুল ঘর ঠিক কেমনটা হয়, বা স্কুল বলতে কি, স্কুলের যে আবেগ, স্কুল বলতে যা যা বোঝায় বা আমরা যা যা বুঝি, সেই চেতনাটাই হয়তো তাদের কোনোদিনও হবে না। কারণ তারা ন্যাচারালি এই গণ্ডির বাইরে কোনোদিনও হয়তো বেরোতেই পারবে না। তারা সারা জীবন এইটুকু অঞ্চলের মধ্যেই তাদের জীবন তারা অতিবাহিত করবে, এবং স্কুল বলতে কি সেই ধারণাটা তাদের কোনোদিনও হবে না। আমার প্রশ্ন থাকলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, প্রত্যেকের জন্যে যে তারা তাদের পরিবারের কোনো বাচ্চাকে স্কুলে পাঠাবেন কি না। যদি প্রশ্নের উত্তর না হয়, তাহলে আমার মনে হয় যে এই স্কুল নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে, প্রাথমিক স্কুল নিয়ে, এবং তারপরে যে সমস্ত যে স্কুলগুলো যেখানে বাচ্চারা পড়াশোনা করে, সমস্ত কিছু নিয়ে কিন্তু সরকারের ভাববার প্রয়োজন রয়েছে এবং সময়ও এসেছে। শুধু এটুকুই বলার ছিল যে এটা হচ্ছে প্রত্যন্ত বীরভূমের একটি গ্রাম, যেই গ্রামের একটি প্রাথমিক স্কুল, তার দশা। এবং আমি বাকিদের সাথে কথা বলে যেটা বুঝলাম, অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে চাইছে না, তারা লজ্জা পাচ্ছে বা কখনো কখনো ভয়ও পাচ্ছে, যে এখানে শুধুমাত্র প্রাথমিক স্কুল নয়, এখানে প্রথম কথা এখানে স্কুল তেমন নেই, হাতে গোনা কয়েকটি আছে, যে কটা আছে সেখানে ক্লাস হয় না। শুধুমাত্র একজন দিদি সকালবেলা আসেন, তিনি আধ ঘন্টার জন্য থাকেন, খিচুড়ি দেওয়া হয়, তিনি বাড়ি চলে যান। এবং আরেকটা কথা, এখানে কিন্তু মেয়েরাও পড়াশোনা করে, মানে অ্যাটলিস্ট খাতায় কলমে করে, কিন্তু আদৌ আসে কিনা তার কোনো ঠিক নেই। এখানে কিন্তু কোনো শৌচাগারের ব্যবস্থা নেই। এবং একটা রিপোর্ট বলি, এই গ্রামটাতে বেশিরভাগই আদিবাসী মানুষ থাকেন, সাঁওতাল মানুষ থাকেন। সাঁওতাল মানুষরা কিন্তু সাধারণ শৌচাগার ব্যবহারের সুযোগ পান না, বা সাধারণত পশ্চিমবঙ্গের মানুষ যেই সুযোগটা পান, তার থেকে সাঁওতাল মানুষরা কিন্তু অনেকটাই পিছিয়ে, এবং তাদের মধ্যে শৌচাগার ব্যবহারের হার অনেকটাই কম, কারণ তারা একটা পাকা শৌচাগার সেটা কিন্তু তারা পান না, সরকারের তরফ থেকে পান না। এবং দেখতেই পাচ্ছেন স্কুলেও একটা শৌচাগারের ব্যবস্থা নেই। আজকের প্রতিবেদনটা আমি এখানেই শেষ করছি। এই প্রশ্নটা আপনাদের সামনে রাখছি যে যেখানে প্রাথমিক স্কুলের হাল এটা, যেখানে শিক্ষা ব্যবস্থার হাল এটা, সেখানে আগামী ভবিষ্যতের জন্য আমরা কি রেখে যাচ্ছি, বা আমাদের রাজ্যের আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে। আপনারা দেখতে থাকুন হাও। আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। নমস্কার।